এখন আমার চা খাওয়া হয়ে গেছে, কিন্তু সকালবেলা ব্রেকফাস্টটা খাবো। ব্রেকফাস্ট খেয়ে ঘরে টুকিটাকি কাজ আছে, তারপর ভিডিও এডিটের কাজ আছে, আর মেন হচ্ছে বিকালবেলা একটা কাজ আছে, সেখানে এক জায়গায় যেতে হবে। প্রচুর রোদ, এই রোদের মধ্যে আমাদের অনেকদিন ধরে রাস্তার কাজ চালু হয়ে গেছে, কিন্তু এখন এখানে কেউ নেই, কেননা ওই পাশ থেকে হয়ে আসবে। এটা হচ্ছে গাছ পাকা আম, আর এটা হচ্ছে কিনা আম। দেখ তফাৎ দেখ। তোর কি খবর, শুয়ে আছিস যে? কাজ করছি না, ল্যাপটপে তাই। তা যাবি না? বিশালে যেতে হবে, তো কত জিনিস আনতে হবে আমাদের। যেতে হবে না, আমি কাজ করে দিয়েছি। তখন আমি সেরকম ভাবে দেখাতে পারিনি, কিন্তু এখন পুরো খুলে খেটে মুখে বললে দেখাচ্ছি। চলো দেখি, ও পেছনেই বসা। তাহলে আমরা এখন কোথায় আসলাম? স্মার্ট পয়েন্ট। এটা কোথায়? এটা খাচ্ছে বুঝতে পারছি না, এটা অন্য যে ওষুধ মেশানো আছে। পারেও এই হয়ে গেল, কথা মনে শুনে ফেলেছে। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, কিন্তু গরমে কেউ ভালো নেই, সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু ওই যে ভালো থাকতে হয়, সবাইকে ভালো রাখতে হয়। যাই হোক, আজকে সকালটা গরম দিয়ে স্টার্ট করছি, ঠান্ডা হবে নাকি জানি না। এখন আমার চা খাওয়া হয়ে গেছে, কিন্তু সকালবেলা ব্রেকফাস্টটা খাবো। ব্রেকফাস্ট খেয়ে ঘরে টুকিটাকি কাজ আছে, তারপর ভিডিও এডিটের কাজ আছে, আর মেন হচ্ছে বিকালবেলা একটা কাজ আছে, সেখানে এক জায়গায় যেতে হবে, খুব দরকারি। অনেক কিছু আনার আছে, তো কোথায় যাব, কি আনবো, সেটার জন্য আমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করা চলবে না, পাশে থাকতে হবে, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। আর কিছু বললাম না, আগে সকালে ব্রেকফাস্টটা খাই। তো চলো, এই যে সকালবেলার এইটুকু ব্রেকফাস্ট নিয়ে বসে বললাম, দুটো ডিম আর বাদাম রয়েছে আর ছোলা। যাই হোক, ব্রেকফাস্টটা করি গাইস। আর এই দেখো সকালে ওয়েদারটা ঠিক এরকম, পুরো রোদে জগমগ, প্রচুর রোদ। এই রোদের মধ্যে আমাদের অনেকদিন ধরে রাস্তার কাজ চালু হয়ে গেছে, কিন্তু এখন এখানে কেউ নেই, কেননা ওই পাশ থেকে হয়ে আসবে। যখন এখানে আসবে, যদি আমি বাড়িতে থাকি অবশ্যই দেখাবো। আর মেন রাস্তা সমান করবে নাকি, রাস্তাটা খুব দরকার, কেননা প্রচুর জল জমতো বর্ষাকালে। এবার দেখি কি হয় না হয়, কিন্তু প্রচুর রোদ। এই রোদের মধ্যে যারা টোটো চালায় বা ভ্যান চালায় বা রাস্তায় সুইগিজের মতো কাজ করে বা নর্মালি যাই কাজ করুক, প্রচুর কষ্ট গাইস। তাও পরিবারের জন্য সবাই খাটাখাটনি করে। যাই হোক, আমি আগে ব্রেকফাস্টটা খাই, পরে তোমাদের সঙ্গে দিন দেখা হচ্ছে। তুই এখন এটা কি নিয়ে বসে বললি? আম, এই দিকে নিয়ে আয়। এটা হচ্ছে গাছ পাকা আম, আর এটা হচ্ছে কিনা আম। দেখ তফাৎ দেখ। এটা হচ্ছে মেডিসিন দিয়ে পাকায়, আর এটা নর্মাল আম। এটা ডিপ কালার, এটা হালকা কালার। ওই যে দেখতে সুন্দর যেগুলো, সেগুলো বেশি রোমাঞ্চক হয়, যাকে বলে ইঞ্জেকশন দিয়ে পুশ করে। বাহ, ঠিক আছে, তাহলে খা, আমাকে একটা দিস। ঠিক আছে। বাইরে ওয়েদারটা ঠিকঠাক আছে, তাহলে ফাইনালি আমরা এখন বেরোতে পারবো। দেখি, ওকে গিয়ে ডাকি, ওর কি খবর, ও কোথায় কখন কি করবে আমি ঠিক জানি না। তোর কি খবর? যেতে হবে তো আমাদের। কটা বাজে? 4:30 বাজে পাক্কা। তোর কি খবর, শুয়ে আছিস যে? এই যে কাজ করছি না, ল্যাপটপে তাই। তা যাবি না? বিশালে যেতে হবে, তো কত জিনিস আনতে হবে আমাদের। যেতে হবে না, আমি কাজ করে দিয়েছি। কি কাজ করেছিস তুই? আমি ফোনে অর্ডার দিয়ে দিয়েছি। কি অর্ডার দিয়েছিস? ওই যা যা দরকারি জিনিস আমাদের, সেটা সবকিছু অর্ডার দিয়ে দিয়েছিস? সব আসবে? হ্যাঁ। বাবা, তুই কি এই এক নতুন খুললি? না, এর আগে একদিন দিয়েছিলাম না, তার জন্য অর্ডার দিয়ে দিয়েছি, বাড়িতে এসে দিয়ে যাবে, আর কিছুক্ষণ বাদে আসবে। না, আমার না সিরিয়াসলি মনে হচ্ছিল না যে বিশাল থেকে এখন বাড়িতে বসে অর্ডার দেওয়া যায়। দেখি তাহলে আসুক, কেমন কি হয়, কারণ আগের তো রিটার্ন ব্যাক করতে মনে হয়েছিল না, সাইজের প্রবলেম ছিল আর কিছু না। কিন্তু ওখানে আবার সেই কালারটাও ছিল না। কিন্তু এখন কি অর্ডার দিল, সেটা কি এখন বলা যাবে? না, দরকারি জিনিস এগুলো, কোনো শপিং টপিং না, নরমালি প্রয়োজনীয় জিনিস। তা আসুক, কখন আসবে? এই 2 ঘন্টার মধ্যে আসার কথা, 1/2 ঘন্টা হয়ে গেছে অর্ডার দিয়ে। ঠিক আছে, আসুক তাহলে। কিন্তু বিকালে কিন্তু আমাদের একটা জায়গায় যেতে হবে, সেটা কিন্তু অর্ডার দিলে হবে না। কখন বেরোবি তাহলে? এই তো, তুই একটু রেস্ট নিয়ে তারপর যা। এখন কি ভিডিও ছাড়ছিস? ঠিক আছে, কর তাহলে কাজ। না না, আর একটা জিনিস আছে দাঁড়া। বাবা, এত কিছু কি এসছে? এই যে জিনিস, এই দুটো জিনিসই কাজের জিনিস। আচ্ছা, পরে আবার ভিডিও করছি, চল ওই ঘরে নিয়ে চল। এ তো অনেক কিছু, বান্ডিল বান্ডিল। ও যে অর্ডারটা দিয়েছিল ওই যে বিশাল থেকে, সেটা ফাইনালি চলে এসছে। তখন আমি সেরকম ভাবে দেখাতে পারিনি, কিন্তু এখন পুরো খুলে খেটে মুখে বললে দেখাচ্ছি। চলো দেখি, ও পেছনেই বসা। কি বেটা, বলুন একটু, খবর কি? এই যে 2 কালার টিস্যু। বাবা, এটা কি বাই ওয়ান গেট ওয়ান তো? হ্যাঁ। তারপর আর একটা জিনিস। এই জিনিসটা কি? এটা একটু সাবস্ক্রাইবারদের ভাঙিয়ে বল। এটা হচ্ছে টয়লেট রোল, এই যে এলার জন্য। এনার জন্য? হ্যাঁ। মানে এর যা অবস্থা হয় খাঁচার মধ্যে, অত তো ওই যে কাপড় ইউজ করা বা অত টিস্যু ইউজ করা যায় না, তার জন্য এখানে কটা রোল নিয়ে এসছিস? 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10। বাবা, কতদিন যাবে হিসাব করবো তাহলে। দেখা যাক। এটা কি সুন্দর ব্যাগ দিয়েছে। হ্যাঁ, এটা কাল আজকের থেকে ভাঙা হবে। ঠিক আছে, আজকের থেকে হিসাব করছে ওর কটা লাগে। এই যে টয়লেট রোল, এটা এবার বিলটা শেয়ার করে দে, বলে দে।
এই 344 টোটাল অ্যামাউন্ট। 344 মানে দুখানার নিচে, তাই তো? ঠিক আছে। আর এই যে লোগোটা দেখি, যেটা বিশালের, এই যে চলে এসছে লোগো। তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম যে কি অর্ডারও দিল, বাট এখন আগে রেডি হবো, অনেকগুলো জায়গায় যাওয়া আছে। চলো গাইস রেডি হই। তাহলে আমি তো রেডি হয়ে গেলাম, তুই কোথায়? রেডি? এখন বেরোই তাহলে, চল। কোথায় আসলি? চল। বাবা বাইরে বেরোলেই ওর ফুচকা লাগে, অনেকদিন পরই খাচ্ছে। কত খাবি? তো আমরা দাদার ক্যাফেতে চলে এসেছি, এই যে ফুড প্যালেস রেস্টুরেন্ট। যাই হোক, এখানে কি নিলি এখন? আচ্ছা, চা তো চলে এসছে অলরেডি, আর পকোড়া একটু পরে আসবে, তাই তো? ঠিক আছে। এরপরে আমরা যাবো হচ্ছে মেন জায়গায় আজকে। ঠিক আছে, তাহলে আমরা এখন কোথায় আসলাম? স্মার্ট পয়েন্ট। এটা কোথায়? এটা নতুন বল, আমাদের কাছে নতুন, আমরা বেশি আসি না। চল ভেতরে চল। বাবা আজকেও মনে কয়েক হাজার টাকা শপিং করবে, পারি না রে নিয়ে আমি। এই যে ম্যাডাম শপিং হলো? বাবা এই যে এক ব্যাগ নিয়ে এসছি। ভিতরটায় মনে হয় এসি চালায় না, মাথা গরমে আমি ভিডিও করিনি। আমার এই জন্য এই জায়গাটার নামটা কি, কল্যাণগড়ে এই স্মার্ট পয়েন্টে আমার আসতে ইচ্ছা হয় না। এসি বেশি চালায় না, কিছু বলার নেই। সব জায়গা থেকে শুধু জল লিকেজ হচ্ছে, এখান থেকে ফুটো হয়ে গেছে, ওখান থেকে মনে এসি ফুটো হয়ে গেছে। চল তাহলে বাড়িতে যাই। অনেকক্ষণ আগে তো বাড়ি চলে এসেছি, এখন নিচে বসে কি করছিস ওর সামনে? এই যে ওর এখন সমস্ত কিছু করা হবে, দেখা যাক কি করা হবে। এই ওষুধ খাওয়ানো, ওর চর্চা করা হবে এখন। আচ্ছা, ওর চর্চা লোকে দেখলেও ভাববে যে বড়লোক ঘর থেকে বিলং করে, এটা বাস্তব। ওর যা ওষুধ আছে বারান্দায় গাইস, আমি তোমাদের মানে দেখিও শেষ করতে পারবো না। আমি অনেক ব্লগে দেখিয়েছিও। এই যে শাকের প্লাস্টিক নিয়ে এসেছি, এই যে ক্রিমির ওষুধ খাবে। এটা কি রে এই ওষুধটা? এটা লিভারের ওষুধ। আর এটা কি ওআরএস টাইপের কিছু। আচ্ছা ওআরএস, এগুলো তো মানুষেও খায়, পশু পাখিতেও খায়, কিন্তু এই জিনিসটা মানুষের হয়, কিন্তু এটা যে খরগোশের হয় গাইস আমি জানতাম না। চোখের ড্রপ ওর, মানে ওর চোখ থেকে জল পড়ছে, এই যে এখনো পড়ছে, আমি জুম করে দেখাচ্ছি। এই যে দেখি মুখটা সরা, এই যে চোখ থেকে যে জলটা পড়ছে, এই চোখটায় জল পড়ার জন্য ডাক্তারে ওকে লিখে দিয়েছে যে চোখে ড্রপ দিতে হবে। ফার্স্ট টাইম কালকে দিয়েছে, কালকে শর্টস করেছি বলে আমি দেখাতে পারিনি, বাট আজকে দেখাবো যে ওকে কিভাবে আমরা ট্রিটটা করি, তারপরে ও নাকি এত অসুস্থ হয়। ওই যে সুখের জিনিস এরকমই অসুস্থ। তারপরে জল খাওয়ার ফিল্টার আনা হয়েছে ওর জন্য, মানে ওকে খুব রাজকীয় ভাবে রাখা হয়। আর ওইটা দেখা, তারপর বল কোন খরগোশ টয়লেট পেপার ইউজ করে? হ্যাঁ এটা হচ্ছে বড় কথা। কুকুর করে, বিড়াল করে, দামি দামি, ঠিক আছে, বাট খরগোশ এরকম যে টয়লেট পেপার ইউজ করে, এই যে এটা খাঁচাটার মধ্যে পুরো ভাসিয়ে রাখে, কত আর কাপড় দিয়ে পরিষ্কার করতে, তার জন্য টয়লেট পেপারটাই অর্ডার দিলাম, তাই তো? তো যাই হোক, এটা এখন ফুটেজ নাও যে ওর পেছনে কি কি চাকরামি করা হয়, যে আমরা সারাদিন দুজনে মিলে করি। ওখান পালিয়ে গেছে, আসবে না বাইরে। আয় বেরো নিয়ে আয়, ধরে নিয়ে আয়। সবার আগে ওকে কি খাওয়াবো এখন? ক্রিমির ওষুধ খাওয়াবো। ক্রিমিরটা ঝাঁকিয়ে নিচ্ছিস? ক্রিমিরটা কতটা খাওয়াবো? পুরোপুরি তো এক্সপিরিয়েন্স ওঠে না, এই যে হাফ উঠেছে, তাহলে দুবার খাওয়াতে হবে। ওর হাঁপানি শুরু হয়ে গেছে? হ্যাঁ। আবার অল্প অল্প করে খাও। দেখি ঝটাপট, সাবস্ক্রাইবার লোকরা দেখছে, মান সম্মানটা রাখ আমাদের, এরকম করতে নেই। এবার এটা খাওয়াবো। এই তো হয়ে গেছে। বেশি নেই করে বাইরে পুরো ফেলে দেয়। আরে ওষুধগুলো বাজে খেতে না, আমিও তো জীবনে ওষুধ খাই, ওষুধ যে কি বাজে হয়, মানে যারা খায় একমাত্র তারাই জানে যে কতটা বাজে হয়। লাস্ট একটা ওষুধ আছে, তারপরে হবে চোখের ড্রপ। এটা একটু ভালো খাবে, এটা মানে যে ওয়ারেস টাইপের না, অরেঞ্জ ফ্লেভার। এই হাত দেখাতে নেই, আর একটুখানি দেখি, এটা একদম কম ওঠে এই সিরিজটা। ব্যাস ওষুধ খাওয়া হয়ে গেছে, এবার চোখে পড়তে হবে। খাওয়া কমপ্লিট। ঢুকঢুক করে খাচ্ছে। এই রিসের ওষুধটা বেশি ভালো না, এটা বেশি বাজে টেস্ট। এই যে কি বলে ক্রিমি, এটা বেশি বাজে টেস্ট। এবার চোখে ড্রপ হবে। দেখি পল্টু বল্টু, দেখি চোখটা খোলো, কিচ্ছু হয়নি। এই যে ব্যাস পড়ে গেল এক চোখে, আজকে বেরোয়নি। এবার এই চোখে আমাদের চোখটা পিটপিট করলে ব্যাস কমপ্লিট। এবার ওকে চোখে ড্রপ দিয়েছে, ওয়াকে ছেড়ে দে। বাবা আমি হাঁপিয়ে গেছি, ওকে ওয়াকে ছেড়ে দে, 2 ঘন্টা ঘুরে বেড়াবে। ব্যাস, আরে কাপড় নিয়ে চলে গেল, দে
এবার আমাকে চা করার মতো খাঁচাটাকে গাইস পরিষ্কার করতে হবে, কিছু বলার নেই। উফ, না একটু ঝেড়ে ফেলা, তুই একটু ঝেড়ে বাইরে ফেলা, আমি টয়লেট পেপার দিয়ে গুটা ঘুষে দেবো। তুই কি করছিস এখন, ঘষছিস? হ্যাঁ আর কি, কিছু বলার নেই। তুই ওই যে কালো কালো গুগুলো আমার জন্য রেখে দিস, হ্যাঁ তুই এটা করতে থাক। এই যে ওর আরেকটা ওষুধও রয়েছে। এটা কি ওষুধ রে? অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। এই একটা ভাঙলে আর একটা খাওয়ানো যাবে না, কেননা হাফেরও হাফ খাওয়াতে হবে, তাই তো? 4 ভাগের 1 ভাগ খাওয়াতে হবে। দেখি এটা কালকে একটা খাইয়েছি, ফার্স্টে খায়নি, বিস্কুটের গুঁড়োর সঙ্গে মিশিয়ে দিলে খায়। এবার এটাকে ভাঙবো আমি, দেখি কভাগ হয়। এই যে ওষুধটাকে একটু গুঁড়ো করে নিই, এটা বিস্কুটের সঙ্গে মিশাতে হবে, নাহলে আর খাবে না। কিছু বলার নেই, মানে কত যে খরগোশের পিছনে খাটতে হয় সেটা আমাদের দুজনের থেকে মনে আর কেউ বেশি জানে না। ফাইনালি গুঁড়ো করাটা হয়ে গেছে। আচ্ছা, এবার বিস্কুটটা আমি নিয়ে আসি। এই যে বিস্কুটটা মিশিয়ে নিলাম, এবার এটার সঙ্গে মিশাই, দেখি খায় নাকি। কি যে হবে আমাদের জীবন আমি জানি না, এই করে বেড়াবো। এটা নিয়ে সব থেকে বেশি নকশা করে। হ্যাঁ খেতে চাই বলবো, দেখি ওর সামনে ধরি, যদি খায় তো আমার 14 গোষ্ঠী ভাগ্য ভালো। নাও খাও, নাও। খাচ্ছে খাচ্ছে, বুঝতে পারছে না এটা মধ্যে যে ওষুধ মেশানো আছে। পারেও এই হয়ে গেল, কথা মনে শুনে ফেলেছে, শেষ আমার জীবনটা। খাও খাও, ভালো করে খাও, পুরোটা শেষ করো। খাও খাও খাও, ফেলে দিও না বাটিটা, আবার অনেক কষ্ট করে করা। আর খাবে না, সব বুঝতে পেরে গেছো। এই ফেলবি না, ঝরাবট খা। রাত তো অনেক হলো, এবার সব জিনিসগুলো শেয়ার করি যে কি কি আজকে স্মার্ট পয়েন্ট থেকে আনলাম। বেশি কিছু না, তাই নাকি কত টাকা বেরিয়ে গেল। ধরো মুসলি আনলাম, তারপর একটা কিচেনের সস, নতুন একটা বিস্কুট ট্রাই করি, তারপর ওটা আনবো, এখন ছোটো আনলাম। তারপর এই যে এই সাবান কিসে লাগে সেটা তোমরা বুঝতেই পারছো, ভাঙিয়ে বললাম না আর কি। তারপর আমার জন্য এখানে আমন্ড বাদাম, এটা হচ্ছে গুঁড়ো চিনি, সুগার ফ্রি। কমফোর্ট 2টো রুম ফ্রেশনার আনা হলো। তারপর এদিকে আছে ওই যে ময়লা ফেলানো যে প্লাস্টিকগুলো হয় রোল পাকানো, সেটা আনা হয়েছে। আর এদিকে আছে এই টিটা কি জানো, এটা হচ্ছে লিকার চা, মানে দার্জিলিং টি। আর এখানে এই যে বাসন মাজার জিনিস মার জন্য আনা হলো। এটা মানে ঢাকনাটা ডিস্টার্ব আছে, যাই হোক অসুবিধা নেই, ঘরে এক্সট্রা রয়েছে, ওর মধ্যে ঢেলে নেবো। এই কটা জিনিসের বিল হলো আজকে। দুধ ওটা কালকে দেখিয়ে দেবো, ওখানে সমস্যা নেই। এই যে বিলটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে 1550 আজকে এটার বিল এসছে। তো যাই হোক গাইস, এখন ভিডিও এন্ড করবো, অনেক রাত হয়ে গেল। সকাল থেকে সেরকম একটা কোনো ফুটেজ নিইনি, যা করেছি বিকালবেলায় স্মার্ট পয়েন্টে গেলাম, তারপর আর কোথায় কোথায় গেছিলাম, বিশাল থেকে জিনিস আসলো, তারপর একটু সে দাদার ক্যাফেতে গেলাম, ওখানে একটুখানি চা পাটি করলাম। যাই হোক এরকমভাবে দিনটা সকাল থেকে স্টার্ট হলো, আবার দিনটা এরকমভাবে শেষ হলো। নর্মালি ভিডিও করলাম, বেশি কিছু কথা বললাম না, কিন্তু হ্যাঁ খরগোশ মানে আমাদের পুরো জ্বালিয়ে জীবনটা বরবাদ করে ফেললো। কারণ ওর ওষুধ খাওয়াতে খাওয়াতে আমি আমার ওষুধই ভুলে যাচ্ছি। আর রিয়াঙ্কা তো ওষুধ খাই না, কিছু বলার নেই, কিন্তু না ওর সুস্থটা খুব দরকার। এমনি সুস্থ আছে কিন্তু খুব হেয়ার ফল হচ্ছে, আর ওর পেছনটা একটু নোংরা হয়ে যায়, কারণ ও তো নিজে নিজে পরিষ্কার করতে পারে না, আমাদেরকে করতে হয়। তো সেটা পরিষ্কার রাখতে হবে, প্রতিদিনই পরিষ্কার করা হয়, কিন্তু ও 1 ঘন্টা পরে পেছনটাকে পুরো ময়লা করে দেয়, কিছু করার নেই, যার জন্য ওর এত মেডিসিন খরচা, আর একটু শরীরটাও দুর্বল। এই হলো ব্যাপার। তো দেখি 7 দিনের মধ্যে নাকি ঠিক হবে, দেখি কতদূর ঠিক হয়। হ্যাঁ চোখে আবার ইনফেকশন হয়েছে, তার জন্য চোখে ড্রপ দেয়। তো আর কিছু বললাম না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, মনে করছেন সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওর জন্য। আর আমার দিক থেকে টাটা, অবশ্যই সাপোর্ট করো, সাপোর্টে খুব প্রয়োজন। আর ও টাটা করার জন্য বসে আছে, আবার কালকে সকাল সকাল দেখা হচ্ছে।